মিষ্টি পিসি, ও মিষ্টি পিসি, আমরা স্কুল থেকে চলে এসেছি তো। তোমার সাথে একটা কথা আছে। আরে বুঝছো বুঝছি, তোরা স্কুল থেকে কখন এলি রে? হ্যাঁ, আমার চোখটা না পুরো লেগে গেছিল। কি কথা বল। জানো মিষ্টি পিসি, আজকে ম্যাডাম পড়া দিয়েছিল, আমি আর বুচু ভাই বাদে কেউ পড়া পাইনি। ম্যাডাম তো খুব অবাক হয়ে গেছিল। আরে এটা তো দারুণ কথা রে। ঘরে কেউ আছেন? দিদি, দাদা, কেউ আছেন ঘরে? আমাকে দুটো ভিক্ষা দেবেন? দিদি, কেউ আছেন? দেখুন না, আমার বাচ্চাটা অনেক ছোট, আমার দুটো ভিক্ষা দিন। আরে এই মহিলাটাকে তো কোনোদিনও দেখিনি, মনে হয় নতুন এসছে গ্রামে। বৌদি, দেখো তো কে ভিক্ষা দিতে এসছে, একটু ভিক্ষা দিয়ে দাও। আর ভালো লাগে না, রোজ রোজ কেউ না কেউ আসে। আরে আবার ভিক্ষা নিতে এসছে? সত্যি বাপু, তোমাদের ভিক্ষা দিতে দিতে আমরাই এবার মনে হচ্ছে ভিখারি হয়ে যাব। আর বলি না তোমাদেরকে। আরে আরে এই মহিলাটাকে তো আগে কখনো দেখিনি, কোলে একটা ছোট্ট বাচ্চা। দিদি, দিদি, আমাকে দুটো ভিক্ষা দেবেন দিদি? আমি এই গ্রামে নতুন এসেছি দিদি, আমার এই দুধের শিশুটাকে নিয়ে পথে পাটে আমি ঘুরে বেড়াই আর ভিক্ষা চাই। আরে তার মানে তো আমি ঠিকই ভাবছি, এই মহিলাটা আমাদের গ্রামে নতুন এসছে। কিন্তু তুমি ভিক্ষে কেন করছো গো? তোমার তো অল্প বয়স। দিদি, দিদি, আমার আমার ওই গ্রামে বাড়ি ছিল, কিন্তু কিন্তু আমার স্বামী আমায় তাড়িয়ে দিয়েছে দিদি। এই ছোট্ট শিশুটাকে নিয়ে আমার ভিক্ষা করা ছাড়া এখন আর কোনো কিছু করা সম্ভব না। দিদি, আমায় দুটো ভিক্ষা দাও দিদি, দয়া করে আমাকে দুটো ভিক্ষা দাও। আহারে এই মহিলাটার এই ছোট্ট দুধের শিশুটাকে নিয়ে পথে ঘাটে ভিক্ষা করে বেড়ায়। বৌদি, যাও বৌদি, কটা চাল আর কটা ডাল দিয়ে দাও। হ্যাঁ মিষ্টি, আমি যাচ্ছি এক্ষুনি। সত্যি এই মহিলাটাকে দেখে আমার খুব খারাপ লাগলো, কয়টুকুনি একটা ছোট্ট শিশু এইভাবে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, তারপর আমাদের সীতা চাল আর ডাল ওই মহিলাটির ঝুলির মধ্যে দিয়ে দেয়। দেখো, এটা হবে তো তোমার? দেখো দেখো, লাগলে বলো, আরও লাগলে দিচ্ছি। না না দিদি, এতেই আমার 3 দিন চলে যাবে। এটাই আমার কাছে অনেক দিদি, এতেই আমার চলে যাবে আমার এই ছোট্ট শিশুটাকে। আরে আরে শোনা শোনা, আরে আচ্ছা শোনা, কাঁদে না শোনা, চলো চলো, এক্ষুনি আমরা চলে যাব। এই চাল ডালে আমার অনেক দিন চলবে রে সোনা, চল চল, তোর জন্য দুধ কিনে তোকে খাওয়াবো। আর চল, আজকে অনেক খুশির দিন আমাদের, চল চল। বন্ধুরা, এই সময় হঠাৎই এই মহিলাটি গুটোল খেতে থাকে আর মাথা ঘুরে ঘুরে মেঝেতে পড়ে যায়। আরে সর্বনাশ, ওই মহিলাটি তো পড়ে গেছে বাচ্চাটিকে নিয়ে। দিয়ে বৌদি, বৌদি তাড়াতাড়ি এসো। আরে আরে কি দেখছি, আয় হায়, কি করে হলো এইরকম? আরে ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। আরে পুচি দিদি, ওই ভাই না বোনটা তো পড়ে গেছে। পুচি দিদি চলো চলো, আমরা যাই। আরে শোনা শোনা, কাঁদে না কাঁদে না, এই তো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি শোনা, এই তো। বন্ধুরা, আমাদের মিষ্টি তো ওই ছোট্ট বাচ্চাটিকে আদর করতে থাকে। আরে কি করে ওঠো যে তোমার এরকম? আসো আসো, হাত ধরো হাত ধরো, আস্তে আস্তে ওঠো। দিদি, আমার ছেলে, আমার ছেলে কই? ওই তো তোমার ছেলেকেই আমাদের মিষ্টি আদর করছে। বন্ধুরা, তারপর তো এই মহিলাটি তার ছেলেকে কোলে নিয়ে কাঁদতে থাকে। খোকা খোকা। আরে দিদি, তুমি কাঁদছো? তুমি কান্না কেন করছো দিদি? বলো না, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আর আর আমার আমার আর কি আর শেষ আছে কান্নার? আজ 3 দিন হয়ে গেল, আমার পেটে কিচ্ছু পড়েনি। এই দুর্বল শরীর নিয়ে এই ছেলেকে আমি কি করে মানুষ করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাই তখন ওভাবে মাথাটা ঘুরে পড়ে গেছিলাম গো। আমাকে তুমি একটা কথা দিতে পারবে? আমাকে একটা কথা দিতে পারবে তুমি আমাকে, বোন? বলো না, একটা কথা দিতে পারবে? আরে কি কথা দেওয়ার কথা বলছেন উনি? হ্যাঁ বলুন, কি কথা? বোন, বলছি আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই হঠাৎ করে, তাহলে আমার এই ছেলেটাকে তুমি দেখবে বোন? আরে তুমি এরকম কথা বলো না। কি এরকম কথা কেউ বলতে আছে? তোমার আর তোমার ছেলের কিচ্ছু হবে না। আমরা তোমাকে আর তোমার ছেলেকে কিচ্ছু করতে দেবো না। আজ থেকে তুমি আর তোমার ছেলে আমাদের বাড়িতেই থাকবে।
তোমার ছেলে ভালো করে মানুষ হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি আপনি 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 এটা ঠিক বলছেন? আমি আমি আমার ছেলে আপনাদের বাড়িতে থাকবে, ভালো মানুষ হবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাবতেও পারছি না, আপনি এটা কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি আর তোমার ছেলে আজ থেকে এই বাড়িতেই থাকবে। তোমার এই ছোট্ট সোনাকে অনাহারে আমরা থাকতে দেব না। চলো সোনা, চলো, আজ থেকে তুমি আমাদের সঙ্গেই থাকবে। কি মজা! আরে আরে ভগবান, তুমি তুমি এই কিসের আশীর্বাদ দিলে আমায়? আরে শোনো, আজ থেকে আর কোনো কান্নাকাটি না, ঠিক আছে? আজ থেকে তুমি আমাদের বাড়ির একজন সদস্য। একটা কথা বলবো দিদি? হ্যাঁ বলো, কি কথা? আমার না খুব খিদে পেয়েছে দিদি, আমাকে দুটো খেতে দেবে? আজকে তো আমাদের রান্না এখনো চাপানোই হয়নি, অনেকটা দেরি হয়ে গেল। বরঞ্চ এখন পান্তা ভাত দিই, ওকে বরঞ্চ দুপুরবেলা মাছ ভাত রান্না করে দেব। বন্ধুরা, তারপর তো আমাদের সীতা পান্তা ভাত আর কাঁচা লঙ্কাই দেয় হাঁড়িতে যা ছিল। এছাড়া তো এখনো রান্না টান্না হয়নি বলে দিতে পারলো না অন্য কিছু। এই নাও পান্তা ভাত আর কাঁচা লঙ্কা খাও। আমার কাছে এই পান্তা ভাত কাঁচা লঙ্কা অমৃতের সমান দিদি। আরে না না, ঠিক আছে, দুপুরবেলা মাছ ভাত খেও, ঠিক আছে? আচ্ছা দিদি, আপনারা ভগবান দিদি। আরে আমাদেরকে এরকম বলো না, ভগবানের ইচ্ছা ছিল বলেই আজ তুমি আমাদের বাড়িতে এলে। আর তোমার সন্তানও, তোমার ছেলেকে আমার কোলে দাও আর তুমি পান্তা ভাতটা খেয়ে নাও। আচ্ছা দিদি, ঠিক আছে, এই নিন ধরুন। আরে মিনতি, তুমি কিন্তু আর একদম কান্না করবে না বলে দিলাম। আচ্ছা দিদি, ঠিক আছে। বন্ধুরা, এই মহিলাটি তো অনেকদিন পর ভাত পেয়ে খুব খুশি হয়ে যায়। যেন অমৃত খাচ্ছি, এত স্বাদ। আরে চলো সোনা, চলো, আজ থেকে তুমি আমাকে বড় মা বলে ডাকবে। ইয়ে! আরে কত সুন্দর ভাইটা মামা, ও ভাইটা কি আমাদের সঙ্গে থাকবে এখন থেকে? হ্যাঁ বুঝি সোনা, এই ছোট্ট ভাইটা আমাদের সঙ্গেই থাকবে। ওর একটা সুন্দর নামও দেওয়া হবে। আরে কি নাম দেবা বলো? ওর একটা নাম দেবো আমি। ওর নাম হচ্ছে কি নাম দেওয়া যায়? গুড্ডু। হ্যাঁ, গুড্ডু নাম দেওয়া হবে। ছোট্ট ভাইয়ের নাম গুড্ডু দেওয়া হবে। খুব সুন্দর নাম গো সীতা আন্টি। হ্যাঁ, এই নামটা তো খুব সুন্দর। বন্ধুরা, তারপর তো আমাদের শ্যাম আর কৃষ্ণা বাড়ি চলে আসে মাঠ থেকে। আরে বুচু পুচি, তোরাদের কখন স্কুল থেকে আমি বাড়িতে নামিয়ে দিয়ে গেলাম, এখনো জামাটা ছাড়িসনি? সত্যি পুচি, রাধা বাড়িতে নেই বলে তোমার বড্ড বার বেড়েছে, কোনো কাজ ঠিক মতো করছো না। আরে আরে কে এই মহিলাটা? আরে এটা কে? হ্যাঁ রে, এ ভাই কৃষ্ণা, এটা কে বলতো? এ কে এসছে আমাদের বাড়িতে? আরে বাবা, এটা তো সেই ছোট্ট ভাইটার মাম্মা হয়। খুব খিদে পেয়েছে তো, তাই সীতা আনতে দিয়েছে। হ্যাঁ, কি বলছে সমস্ত পজিশনা? আমি সবটা বলছি। বন্ধুরা, তারপর তো আমাদের সীতা শ্যাম আর কৃষ্ণাকে সবটা বলে। আর শ্যাম আর কৃষ্ণা তখন সব শুনে পুরোপুরি অবাক হয়ে যায়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গিন্নি? হ্যাঁ, তুমি এরকম একটা কাজ করতে পারলে? তুমি জানো এখন কত ছেলে ধরা চারিদিকে ঘুরে বেড়ায়? হতে পারে ও এই সমস্ত কষ্টের অভিনয় করে আমাদের বুচু পুচিকে ধরে নিয়ে যেতে এসছে, বলা যায় কি? আর এই ছোট্ট বাচ্চাটাকেও বা ও ধরে নিয়ে আসেনি, তার কি মানে আছে? হতেই তো পারে এই সমস্ত ওর সব নাটক। তুমি ওকে কেন আসতে দিয়েছো এই বাড়িতে? ডেকে এমনি যেচে বিপদ এনেছো তুমি বাড়িতে। এবার তোমাকেই কিন্তু ভুগতে হবে বলে দিলাম, আর সাথে বাচ্চা দুটোকে। ঠিক বলেছিস ভাই কৃষ্ণা, আজকে রাধা বিকেলের ট্রেনে বাড়ি ফিরছে সীতা, কথাটা মনে রেখো। ও আসার পর যদি এই সমস্ত দেখে, জানি না ও কি বলবে। হ্যাঁ, তোমরা না সত্যি এই সমস্ত এক একটা ঝামেলা পাকাও, আর এর ফল হয় শুধু বুঝির ওপর। এরকম করলে থাকলে কিন্তু চলবে না বলে দিলাম। আরে দাদা, তোরা এরকম করে বলিস না, আমরা তো ছিলাম, আমি তো দেখেছি যে উনি কী রকম। হ্যাঁ, তুই তো অনেক বুঝে গেছিস, কদিন আগেও তো বিদেশে ছিলিস, এই তো সদ্য গ্রামে এসছিস। হ্যাঁ,
এখন তুই এত সব বুঝে গেলে কি করে বলবো, কি বলবো বল। ঠিক আছে বুচির বাবা আর পুচির বাবা, তোমরা যখন ওকে এতই সন্দেহ করছো, আমরা তাহলে ওকে সবসময় নজরে নজরে রাখবো। ঠিক আছে, তাহলেই তো বোঝা যাবে যে ওর আসল মতলবটা কি। আর শোনো, আরেকটা কথা বলে দিচ্ছি, যদি সত্যিই ও ভালো মানুষ হয় তাহলে কিন্তু তোমরা ওদের কাছে ক্ষমা চাইবে। আরে গিন্নি, তুমি কি পাগল হয়ে গেছো? আরে থাম না ভাই কৃষ্ণা, দেখাই যাক না কি হয়। আর সত্যিই তো আমরা যদি ভুল করে থাকি তো আমাদের তো ক্ষমা চাইতে কোনো অসুবিধা নেই, বুঝলি? তাই কোনো ব্যাপার না। ঠিক আছে সীতা, তুমি যেটা সিদ্ধান্ত নিলে সেটাই ঠিক আছে, তুমি ওকে নজরে নজরে রাখো। বন্ধুরা, তারপর তো মিষ্টি আর সীতা ওই মহিলাটির ওপর সারাক্ষণ নজর চালায়।